জগতে জগতে তাকে তো সহায় আছে আমার গুরু গোবিন্দ দাস সহায় আছে, তার সমন বলে আর কোন ভয় থাকে তার আর কিসের ভয় বাবা? তাই তো ভগবান বললেন হোক না কেন কেন তার জীর্ণ তরি পাপে পরিপূর্ণ দেহ হোক না কেন, যদি একবার কেউ ওই ভবপারের পার ঘাটাতে গিয়ে যদি দুটি নয়নের জলে আমায় ডাকার মতো ডাকতে পারে, হৃদয় মন্দিরের দরজার কপাট খুলে দিয়ে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, দুটি নয়ন জলে ভেসে, কেননা হোক না কেন তার পরিপূর্ণ পাপের দেহ, আমি সব সইতে পারি, আমি সবই সইতে পারি, কিন্তু আমি যে আমার ভক্তের ওই নয়নের জল আমি সইতে পারি না, কেননা আমি ওই ভক্তের নয়নের জলের কাছে শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি ওই ভক্তের নয়নের কাছে আমি কেননা আমি কি না হয়ে যাই, আমি তার হয়ে যাই। আরে জগতে যেন ডাকার মতো ডাকতে পারে, আমি তার হয়ে যাই। এই তো ভগবান গৌর হরি বললেন ওই এই জীবটা একবার এই ঘাটে এসে একবার তো হরিবল হরিবল বলে না, যদি একবার হরিবল বলতো দুটি নহর তলে ভেসে ভেসে হোক না কেন তার জীর্ণ তরি, এভাবে লাগে না তার জলের বাড়ি, আমার গৌর তার হয় কান্না। তাই তো মহাজন বললেন এ জগতে তারাই তারাই কাঁদে, একমাত্র তারা কারা, এই আমার সাধুগুরু তাদের পুরোগ লীলার কথা মনে আছে, স্মরণে আছে, আমি কোথায় ছিলাম, এসেছি কোথায়, আমার যাবো না কোথায়, এই কথা যার মনে আছে বাবা, যার স্মরণে আছে বাবা, কেননা আমরা যদি আমাদের নিজের বিচার করি, আপনার বিচার করার সময় কিন্তু বাবা আমার থাকবে না। তাই তো এই জগতে তারাই 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 কাঁদে, একমাত্র পুরো লীলার কথা যাদের মনে আছে। যখন 30 লক্ষ বা বৃক্ষ তরুলতা গুলবাদী রূপে যখন আমি জন্ম হয়েছিল, বড় বড় বৃক্ষ রূপে ওই পাহাড় পর্বতে বাবা যুগ যুগ ধরে দাঁড়িয়েছিল, কত ঝড় কত বৃষ্টি কত রোদ কত আঘাত এই দেহে আমাকে সইতে হয়েছে, কত কষ্ট আমি না পেয়েছি, আমার কেঁদে কেঁদে বলছে হে দয়াময় প্রভু একবার কৃপা করো, আমি আর কত যুগ যুগ ধরে এই বৃক্ষরূপে আমি পাহাড় পর্বতে দাঁড়িয়ে থাকবো, তুমি একবার কৃপা করে আমায় মানব করে জন্ম দাও বাবা। জন্ম চাইলেই তো আর হয় না, চাইলেই কি পাওয়া যায়, যখন চেয়েছি পাইনি তখন কেঁদে বলেছিলাম হে প্রভু কত অনুরাগ, যখন তুমি আমায় মানব করে জন্ম দিলে না তাতে আমার দুঃখ নেই, তুমি আমায় বৃক্ষ বলেই জন্ম দাও, এই জন্মটা কোথায় দিবে, যে পথে নিত্য নিত্য আমার সাধুগুরু বৈষ্ণব চলাফেরা করে
চলাফেরা করে সেই না সাধু গুরু বৈষ্ণবের ওই পথের নিকটে আমি ছায়া হয়ে ওই পথে আমি দাঁড়িয়ে থাকবো অঙ্গ নিঃস্ব করে আমি শীতল ছায়া দান করব আমার সাধুগুরু বৈষ্ণব আমার ওই বৃক্ষ তলে এসে বলবে তখন তার পরাণটা জুড়িয়ে যাবে শীতল হয়ে যাবে তখন আমার ওই বৈষ্ণব হরিবল হরিবল আমি তখন কি করবো ওই বৈষ্ণবের চরণ ধুলি ওই বৈষ্ণবের চরণ ধুলি আমি আমার অঙ্গে ধারণ করব সেদিন হতে কি হবে এই বট বৃক্ষ হতে আম বৃক্ষ হতে জাম বৃক্ষ হতে সেদিন আমার এই তুলসী বৃক্ষে জন্ম হবে প্রতিদিন যেদিন সাধু বৈষ্ণবের কৃপা সেদিন ওই বৃক্ষ থেকে এই তুলসী বৃক্ষে জন্ম হবে আর যেদিন তুলসী বৃক্ষে জন্ম হবে আমার সেদিন এই তুলসী পত্র আমার গোবিন্দের ভোগে লাগবে গোবিন্দের চরণে লাগবে সেদিন হতে আমার এই বৃক্ষ জন্ম ধন্য হবে এইভাবে বাবা 80 লক্ষ জন পেলাম কত কাটাকাটি কত কিছু হয়ে জন্ম দিলাম সেই ভগবানকে ডাকলাম কিন্তু এমন দেবের দুর্লভ জন্ম পেয়ে সেই ভগবানকেই আমরা ভুলে আছি তাই আজ ভগবান সেই পূরব লীলা করছে তাই তো পূর্ব জন্মে আছে যার সাধু সংস্কার দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার কোথায় বসে কাঁদে সৎ প্রসঙ্গ কৃষ্ণ কথা সাধু বৈষ্ণব হয় আগমন সেই স্থানে বসে কাঁদা কারা কাঁদে মহাজন বললে তাদের দুটি নয়ন দেখলে যাই রে তাদের দুটি নয়ন দেখলে ওগো যাই রে তাদের দুটি নয়ন দেখলে যেন যাই রে তাদের দুটি নয়ন দেখলে ওগো যাই রে ভিতরে গৌর ভালোবাসা ভালোবাসায় আছে তাদের দুটি নয়ন দেখলে যেন যাই রে ভিতরে গৌর ভালোবাসা এই দেহের ভিতরে গৌর ভালোবাসা তাদের আছে তাদের নয়ন দেখলে তাই রে ভেতরে গৌর ভালোবাসা গৌর ভালোবাসা ভালোবাসায় আছে তাদের দুটি নয়ন দেখলে তাদের দুটি নয়ন দেখলে যায়নি চিনা ভিতরে গৌর ভালোবাসা আছে
যদি ভগবানকে ভালোবাসতে চাও আগে তোমার এই বাসাটা ভালো করো। তাই তো কেননা এই দেহের মাঝে যেমন এহ জগতের বাসা ঘরে বাস করলে ময়লা আবর্জনা থাকলে বাবা সেখানে কিন্তু আমরা থাকতে পারি না। এহ জগতের বাসাটা পরিষ্কার করে তারপরে সেখানে আমাদের থাকার জায়গা করতে হয়। আহা, কিন্তু এই দেহ বাসা এই বাসা যদি ভগবানের কৃপা লাভ করতে চাও, ভগবানকে যদি পেতে চাও, তাহলে আগে বড় বাসা ভালো। এই বাসাটা ভালো করতে হলে বাবা আমার তার কাছে যেতে হবে। একজন গুরু চৈতন্য গুরুর হাতে আমার এই দেহ হরি বল, হরি বল। একজন চৈতন্য গুরু দেবে হাতে আমার এই দেহটা সঁপে দিতে হবে, সমর্পণ করতে হবে। যেদিন বাবা গুরুদেব আমার দীক্ষা শিক্ষা মন্ত্র দেবে, যেদিন আমার চৈতন্য জ্ঞান হবে, যেদিন দেহটা পরিষ্কার হবে বন্দি, যেদিন আমি আমারই ভুলে যেতে পারব, যেদিন আমার তো লোভ লালসা দামভিকতা যেদিন আমার বলতে কিছু থাকবে না, আমার তো যেদিন আমি ত্যাগ করতে পারবো, আহা, যেদিন ভক্তের চরণ ধোলায় নিজের মান অভিমান ধরে গিয়ে ভক্তের চরণ ধুলি নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তের চরণ ধুলি বাবা যেদিন আমি অঙ্গে লেপন করতে পারবো, আরে! করতে পারবো, সেদিনই একমাত্র বাবা এই বাসাটা হবে পবিত্র। আর যেদিন পবিত্র হবে সেদিনই আপনা আপনি আমি ওই ভগবানের ভালোবাসা পেয়ে যাব। তাই তো মহাজন বললেন তাদের মৌন দেখলে যাইনি চেনা, ভিতরে বহু ভালোবাসা আছে কিনা। তাদের তারা ভক্ত সঙ্গে সাধু সঙ্গে বসে বাবা হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, কেননা তাদের পূরব লীলার কথা মনে আছে। তাই তো মহাজন বলেন একমাত্র তারাই তো আমার ভগবান ভালোবাসা, গৌর ভালোবাসার মানুষ। হরি বল। তাই তো বাবা ভগবান গৌর হরি তিনি তো ভালোবাসার মানুষ। তিনি ভালোবাসা পেতে তিনি কি করলেন, দুই দেহ রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। বাবা, ভিতরে কৃষ্ণ ভাব বাহিরে রাধা ভাব, রাধা ভাব, রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তিনি এই নদিয়ায় এলেন এই জগৎদীপের ভালোবাসা পাওয়ার জন্য। আমার জন্য। এ জগতে কেউ কি তাকে ভালোবাসা দিলে? আরে, মহাজন বললেন তাদের নিদর্শন স্বরূপ সাধু সঙ্গ। কত কষ্ট কত দূর দূরান্ত থেকে মোহরন্দ্রের নাম পেরিয়ে ভোমান্ত কলেবর অকাল দিচ্ছে। আপনারা সবাই এসেছেন বসেছেন গৌরলীলা স্মরণ করছেন, কিছু পাওয়ার আছে। তারাই তো একমাত্র আমার গৌর ভালোবাসা। তাই তো মহাজন লীলার পাশ হতে বললে বলি এই তো সেই রে, এই তো সেই রে, বলি এই তো সেই রে, মনের দিবায় বলে এই তো সেই রে। ওরে কে জানে ব্রতের বলি এই তো সেই রে, মনের
সেই রে যেমন সতী মায়ের দুলালিয়া এই তো সেই রে সখী মায়ের দুলালিয়া এই তো সেই রে আগমনের ভাই কানাই এই তো সেই রে রাখালে বনের ভাই কানা এই তো সেই রে এই তো সেই রে এই তো সেই রে খালের ভাই কানাই এই তো সেই রে রাখালের ভাই কানাই এই তো সেই রে গিরি পর্বত ধরেছিল এই তো সেই রে ওই যে গিরি পাহাড় ধরেছিল এই তো সেই রে আমাদের পরমাণু গোপীগণ ওরে রাধা বলে কাঁদে গোরা লোকায়ে ধরণী কে কাঁদছে রাধা বলে কাঁদে গোরা লোটায়ে ধরণী জগতে বাবা হরি নাম গুরু নাম কৃষ্ণ নাম জগতে মানুষ করে হরি নাম গুরু নাম কৃষ্ণ নাম আমরা করি মহাজন বলছে কেউ কি জ্ঞানবান হয়ে করে কেউ কি জ্ঞানবান হয়ে করে বাবা আসতে এই গুরু নাম কৃষ্ণ নাম রাধা নাম করলেই জীবের মুক্তি হয় না কেননা মহাজন বললেন গুরু নাম কৃষ্ণ নাম জগৎজীব করে কেউ কি জ্ঞানবান হয়ে করে কেননা নামে যে নামই পাওয়া যায় নামের মধ্যে যে নামই আছে এই বিশ্বাস কি আছে কারণ কেননা যে নামেই যে নামই পাওয়া যায় নামেই জীবের মুক্তি একমাত্র জানে কারা এই জগতে আমার সাধুগুরু বসে হরিবল 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 তারা জানে নামের মধ্যে নামই আছে তাই তো বাবা রাধা বলে কাঁধে গোড়া লোটায় ধরো কে কাঁদছে আমার ভগবান ঘুরি নদিয়ার মাঝে এসে আরে যে ভক্তকে সামনে পাচ্ছে সেই ভক্তকেই জড়িয়ে ধরে জয় রাধেছি রাধে বলে যেন হৃদয় গৌর হরিবল হরিবল গৌর হরিবল হরিবল জগতে বাবা ভগবান নিজেই শিক্ষা দিলেন হে জগৎজি গুরু কৃষ্ণ নাম একই নাম একই আত্মা একই দেহ বিভেদ কিছুই নেই জীবের নিস্তার নাম নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরে গুরু কি আলাদা ভগবান কি আলাদা যে গুরু সেই ভগবান বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলু আবার সেই ভক্তি বিশ্বাস যদি আমার মধ্যে না থাকে কেননা আমি যদি ওই গয়া কাশি বৃন্দাবন ঘুরে আসি পরিক্রমা করে আসি তাও আমার মন ঠিক হবে হরিবল হরিবল কেননা তোমার হাতের কাছে নড়ে চড়ে তুমি দেখতে পাও না তোমার হাতের কাছে নড়াচড়া করে তুমি দেখতে পাও না তুমি বাহির খোঁজো বাহিরে খুঁজলে কখনো ভগবান পাওয়া যায় না ভগবান আছে কোথায় প্রত্যেকটা মানুষের এই মানব দেহে পরম আত্মা রূপে ভগবান আছে
মান সম্মানকে ধরে রাখতে হলে আমাদের গুরু কৃপার প্রয়োজন। একজন গুরুর কাছে এই দেহ মন ও প্রাণ জীবন ও যৌবন সঁপে দিতে হয়। গুরু মন্ত্র নিলেই বাবা দেহ শুদ্ধ হয় না, ভগবানের কৃপা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সেই গুরুর দাসত্ব করতে হয়। দাসত্ব না করলে বাবা কোনদিন ভগবান গুরু লাভ করা যায় না। তোমার সমস্ত জীবনের ভাগ যত পাপ তার কিছু করেছ, সমস্ত কিছু এই গুরুদেব যখন তোমাকে মন্ত্র দিতে তোমার সমস্ত পাপ তার মাথায়। এটাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল হরিবল হরিবল। কিন্তু তুমি কি দিলে? তুমি কি দিলে? একমাত্র তুমি যদি সেই গুরুর উপদেশ পুরো সঠিক ভাবে তুমি ভজন সাধন যোজন গাদন করে সেই গুরুত্ব যদি তুমি রক্ষা করতে পারো, তাহলেই তোমার কৃপা হয়ে গেল। তাহলে কেননা জগতে বাবা গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে সমানে, এই জগতের শিষ্য পারে সেই গুরুকে উদ্ধার করতে, আবার গুরু পারে শিষ্যকে উদ্ধার করতে। কিন্তু সমন্বয় হতে হবে, এক মন, গুরু শিষ্যের এক আত্মা, এক মন, এক দেহ হতে হবে, তাহলে জগৎ সম্ভব। তাই তো সত্যই বললেন, নামের মধ্যে যে নামই আছে, সেই নামের পরমটা যদি আমি না জানতে পারি, শুধু নাম করলেই তো হবে না, জীবের মুক্তি তো নাম করলেই হবে না। কোন দিন মুক্তি হবে? যেদিন নামের পরমটা আমি জানতে পারবো, সেদিন এই জীবের আপনা আপনি মুক্তি হয়ে যাবে। তাই তো সাধুরা বলছে, নামে যে নামই আছে, এই বিশ্বাসে। তাই তো আজ আমার গৌর হরি রাধা বলে কাঁধে গোড়ার লোটাই ধরনি, গৌর আমার রাধা বলে নরক তলে ভেসে যাচ্ছে। তা বাবা রাধা কয় মুখা? একটা কথা হলো নাম রাধা, আর একটা হলো রাধা, আর একটা হলো ব্যক্তিত্ব রাধা। আজ গৌর কোন রাধা নাম জপ করছে? কেননা বাবা রাধা নাম করে এই জগতে দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, কোন সাধুগুরুকে সামনে পেলে অনেকেই কিন্তু বলে জয় রাধে জয় রাধে রাধে। দেখেছেন রাধা নাম করেন, কিন্তু রাধা নামের মধ্যে আপনার দৌড় থাকতে হবে, জয় রাধে। জগতে কেউ যদি হাস রহস্য করে এই রাধা নাম বাবা উচ্চারণ করে, রাধা নাম করে, একদিন তার গতি কি হবে? একদিন তার নিজের মানুষের কাছে হাসির পাত্র হবে। রাধা নাম তো সহজ নয়। রাধা উল্টা পাশ করলে হয় ধারা। ধারাটা কি? ধারাটা হলো নিম্নগতি, আর রাধাটা হলো ঊর্ধ্বগতি। ঊর্ধ্বমুখী ঊর্ধ্বগতি হয়ে জগতে যে জন্য বাবা সেই রাধা নাম। একদিন তার কি হবে? নিজের গুরুত্বটা বেড়ে যাবে, গুরুত্ব সহকারে। আজ যেমন গৌর হরি রাধা বলে কাঁধে গোড়া লুটায়ে ধরনি, নিজে আচারিয়া ধর্মজীবকে শিখাচ্ছে, হে জীব কৃষ্ণ ভজন করতে হলে তোমাদের ভজনটা আমা হতে শিখে নিতে হবে। নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন, হে জীব তোমরা আমা হতে ভজনটা শিখে নাও।
তাই তো বাবা, রাধা হলো তিন প্রকার, একটা হলো নাম রাধা, আর একটা কথা হলো রাধা, আর একটা হলো ব্যক্তিত্ব রাধা। কোন রাধা? একমাত্র রাধা নামটি সে যে নামের মধ্যে মূর্তি দর্শন করা যায়। যে নামের মধ্যে সেই মূর্তি দর্শন করা যায় সেটাই হলো একমাত্র রাধা। তাই তো আজ ভগবান গৌর হরি বলছে, আমার মতো গুরুত্ব সহকারে নয়ন জলে এই জীব, এই জগৎ জীব যদি দুটি নয়ন জলে ভেসে ভেসে আমার মতো যদি এই রাধা নামটি নয়ন জলে ভেসে ভেসে জপ করত, তাহলে এই জীবের গুরুত্বটা বেড়ে যেত, জীবের কিছু প্রাপ্তি হতো, আর জীব কি লাভ করতে পারত? জীবের কৃপা হতো বাবা। এই জগতে একমাত্র তারাই কাঁদিতে পারে বাবা। রাধা বলে যদি নয়ন জলে ভেসে ভেসে বাবা এই জগতে কেউ জপ তপ করতে পারে, এই জগতে তাদের কি হয়? তাদের কাদা জন ধন্য হয় রে। জনম ধন্য ওগো ধন্য হাই গো। এই জগতে বাবা তাদের কাদা জনম ধন্য হয়। কেউ যদি জয় রাধেছি রাধে বলে কাঁদিতে পারে, এই জগতে তাদের কাদা জনম ধন্য হয়। তাই তো আজ আমার গৌরহরি জগৎদীপকে দেখাচ্ছে, দি দেখো কেমন করে কাঁদছে। ওরে রাধা না
করো তুমি করলে দয়া, তুমি করলে দয়া, আমি রাধা, রাধা পাবো। ও গো রাধা না দয়া করো তুমি দয়া করলে আমি রাধা পাবো, আমার গৌরীকে যে যাবো। তুমি না দয়া করিলে রাধা পাবো গৌরীকে দয়া গুণ হলো, গৌরীর দয়া পাবো রাধা গৌরীকে দয়া গুণ হলো। গৌরীর দয়া পাবো রাধা বলে রাধা মামা, রাধা বাবার দয়া আমার দয়া করো। বলছে রাধা নাম আমার দয়া করো। তুমি দয়া করলে আমি রাধা পাবো। কে বলছে আমি ভগবান গৌর। তুমি দয়া করলে আমি রাধা পাবো, রাধা নাম আমার দয়া করো। আর রাধা নাম জপে ঘোরা পরম যতনে সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। অরুণ নয়ন কোথায় বাবা? সুরধ্বনিটা এই নয়নটাও হতে পারে, আবার অন্তর জগতে আছে সুরধ্বনি, জানে তারা আমার সাধু হুড়ি বল, হুড়ি বল। ধারাই ধরা ভেসে যায়। তাই জয় রাধেশ কি রাধে বলে যারা সেই ধারা একবার চিনতে পেরেছে, নদে ভেসে ভেসে বাবা তারা ওই ধারায় নিবাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, জয় হরি রাধেশ বল। কি রাধে বলে। রাধে, হরি বল। ওরে ক্ষণে ক্ষণে রাধালো